দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবার বসবাসরত প্রেসিডেন্ট গ্রেপ্তার। সামরিক আইন চাপানোর চেষ্টার জেরে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে আটক করা হয়েছে। দেখুন কেন এই ঘটনা পুরো বিশ্বকে আলোড়িত করছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিস্তারিত জানতে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন চাপানোর চেষ্টা এবং তার পরবর্তী গ্রেপ্তার দেশটির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ৩রা ডিসেম্বর রাত ১১টায় সংসদ সদস্যদের ভোট প্রক্রিয়া থামানোর জন্য সামরিক আইন জারি করা হয়। প্রেসিডেন্টের দাবি এটি একটি শাসন পরিচালনার পদক্ষেপ হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে সংসদীয় গণতন্ত্রের সরাসরি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। বিরোধী দল এবং সাধারণ জনগণ প্রেসিডেন্টের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। তাদের মতে এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে এবং ব্যক্তিগত ক্ষমতাকে চিরস্থায়ী করার একটি কৌশল। এই ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ দেশব্যাপী বিক্ষোভ চলছে। ইউন সুক ইয়োলের গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে, কিন্তু এটি রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়ানোর ঝুঁকিও রাখে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা কেবল একটি প্রেসিডেন্টের পতন নয়, এটি দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের গতিপথ নির্ধারণ করবে। এই ঐতিহাসিক মুহূর্তটি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে এক গভীর সংকটের ইঙ্গিত দেয়। প্রেসিডেন্ট ইউনের বিচার কেবল তার নয়, বরং পুরো দেশের নীতিগত অবস্থানকে একটি নতুন দিক নির্দেশ করবে। দক্ষিণ কোরিয়ার এই রাজনৈতিক সংকট নিয়ে আপনার মতামত কী? আমাদের কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।